সুসংবাদ, রবের পক্ষ থেকে বান্দা অন্যায় করেছ, পাপের কাজ করেছ, নিজের নফসের প্রতি জুলুম করেছ, রব তোমাকে সুসংবাদ দিচ্ছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না। আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, পর্দা করো না, হালাল খাও না, অন্যায় অবিচার করো, জুলুম করো, পাপের কাজ করো, এত কিছু করার পরেও তোমার একজন রব রয়েছে, তোমার একজন ইলা রয়েছে, তোমার একজন প্রভু রয়েছে, তোমার একজন পালনেওয়ালা রয়েছে। তিনি তোমাকে জানে, তিনি তোমাকে চিনে। তিনি বলে, বান্দা, এত কিছু করার পরেও ডিপ্রেশনে গান শুইনো না, ডিপ্রেশন অর্জন কইরো না, ডিপ্রেশন ছাড়ো, ডিপ্রেশন ছাড়ো। আমি রবকে স্মরণ করো, আমি রবের উপরে ভরসা করে মাফ চাও, আমি ক্ষমা করে দিব। আর একটু জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। فسبحان الذي لا يحصى إجلاله باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. سبحان كل محبت پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. سبحان پڑھی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله.
মহামুনিম রব্বুল ইজ্জতুল জালালের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে মহামুনিম রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে কনকনে ঠান্ডার মধ্যে দিয়েও পবিত্র জুমার দিন মারাজান শুনে পবিত্রতা অর্জন করে জামে মসজিদ আসার এবং বসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি। জবান খুলে দিল থেকে হৃদয় থেকে এক বাক্যে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট সাহিবুল কাউনাইন নবিয়্যুল সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সাকি কাউসার রোজ মাহাশর মদিনা কাতাজদা নূরুন আলা নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনা শুনতে লগ্নে জানতে চাচ্ছি সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীর আল্লাহর ঘর মসজিদ আসার মতো অবস্থান করবার মতো সৌভাগ্য যিনি দান করেছেন তিনি কে? সেজন্য অবনত চিত্তে জবান করে গলা বড় করে জবান করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো কবিরা গুনাহের বর্ণনা সম্পর্কে। আমাদের সমাজে এখন আর সগীরা গুনাহ নাই, সব হলো বড় বড় গুনাহ, ঠিক কি না বলেন? সংক্ষিপ্ত ভাবে, যেহেতু জুমার দিন আপনাদেরকে কিছু আবেদন আছে যে হুজুর নির্দিষ্ট টাইমে নামাজ পড়লে ভালো হয়, আমার জন্য ভালো, কারণ 5 মিনিট কথা বেশি কথা বললে আমার গলার উপরে চাপ পড়ে, আমি 5 মিনিট আগে ছাড়লে আমি বাস কথা কয় না, আমার জন্যই ভালো। তা আপনারা যেহেতু চাচ্ছেন সময়ের মধ্যে শেষ করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যথাসময়ে টাইম মেইনটেইন করে চলার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তাহলে কথা অন্যদিকে নয়, কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা। কি বিষয়? কথা বলেন কি বিষয়? কবিরা গুনাহ। আজ আমার সমাজে, আমার গ্রামে, আমার গঞ্জে, আমার ঘরে, আমার বাড়িতে ছোট কোনো গুনাহ নাই, সবচেয়ে বড় বড় গুনাহ। কথা বলেন ঠিক কি না? এখন আর মানুষ ছোট গুনাহ করে না। আছে না এরকম বাজারে বলতেছে আমি আছি বিদামতি বাজারে, কথা ঠিক কি না? এক মোবাইল ফোনের মাধ্যমে সেকেন্ডের আগামাতায় মিথ্যা কথার সয়লাব আমাদের মুসলমানদের অন্তরের মধ্যে আগ্রাসন গড়ে নেওয়ার কারণে আজকে আমরা মুসলমান প্রতিটি পদে পদে আমার এই কথা ঠিক কি না? এইজন্য মুসলমান যদি আল্লাহর কাছে যদি মাকবুলকৃত বান্দা হতে চাও, জান্নাত পাইবার লক্ষ্যে জীবনের প্রতিটি মুহূর্তকে বান্দা যদি কার্যক্রম যদি করতে চাও, কোরআন ইকুয়াল সুন্নাহর অনুসরণের মাধ্যমে তোমার জীবনের মধ্যে রয়েছে এক সুদর্শন রাস্তা, এক সুদর্শন পথ, যে পথ এবং মত অবলম্বন করে বান্দা চললে পরে দুনিয়ার জমিন থেকে 60 বছর 70 80 বছরের জিন্দেগিতে ইতি টেনে বান্দা তুমি যখন কবরে যাইবা, আমাকে আপনাকে যিনি নাজাত দিবেন তিনি কে? আওয়াজ চাচ্ছি, আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য পৃথিবীর জমিনের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, প্রতিটি যুগ, প্রতিটি শতাব্দী আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের বিধান গ্রহণ করে মুসলমানদের চলার দরকার আছে না নাই? জবান বলে বলেন আছে না নাই? এটা কি নিজের সুবিধা মতো না সব সময়? কথা বলেন নিজের সুবিধা মতো না সব সময়? আজ আমরা কফল পড়া মুসলমান নিজের জীবনের সাথে যেটা মিলে সেটা আমরা মানি। আমার লগে যেটা যায় সেটার জন্য আমি জান প্রাণ দেওয়ার চেষ্টা করি। কথা বলেন না? আমার নিজের বিরুদ্ধে গেলে না, হুজুরের কথাটা সব ভালো লাগছে, এটা ভালো লাগলো না। এজন্য আমরা নিজের জীবনকে পরিচালনার জন্য অন্যায় থেকে নিজেকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে এবং নিজেকে পরিপূর্ণ যদি মানুষ দাবি করতে হয়, নিজের বুকে হাত থেকে বলতে হবে হ্যাঁ আমি কখনো হারাম খাই না, হ্যাঁ আমি কখনো আমার মনের সম্পদ মাইরা দেই নাই, হ্যাঁ আমি কখনো আলেমদের সাথে বেয়াদবি করি নাই, হ্যাঁ আমি কখনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হই নাই, হ্যাঁ আমি কখনো লেনদেনে হেরফের করি নাই, আমি কখনো বাকি খায়া তার টাকা মাইরা দেই নাই। এই ধরনের মানুষ যারা হবে তারাই হবে জান্নাতি। কথা ঠিক কি না? দোকান বাকি মানুষের আছে না নাই? কথা কয় না আছে না নাই? দোকানে বাকি গেছে 6 মাস, কয় মাস? দোকানদারের দোকানে টাকা রাখার ব্যাপারটা আমি কি এলাকা থেকে ফালায় গেছি? দেখছো আমার আব্বা মারা গেছে, এটা একটা শোকাহতের মধ্যে আছে, তুই আসলে বেটা টাকা লইয়া, এরকম কিছু মানুষ আছে না নাই? মা কথা কয় না আছে না নাই?
এটা মানুষ নয়, এটা হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কি না? এই যে প্রিয় মুসলমান ভাইরা, গুনাহের কার্যক্রম থেকে যদি বান্দা তুমি বাঁচতে হয়, গুনাহ থেকে যদি নিজেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে রবের কাছে সব সময় দোয়া করবা, রব্বুল আলামিন যতদিন পৃথিবীর জমিনে বাঁচবো সকল ধরনের অন্যায় অবিচার অনাচার থেকে আপনি আমাকে বাঁচায় রাখেন, বলি আলহামদুলিল্লাহ। তার রবের কাছে আপনি দোয়া করবেন, রব আমি মানুষ, আমার ভুল হতেই পারে, আপনি আমাকে ভুল থেকে বাঁচায় রাখেন। আমি আর আপনি রবের কাছে তৌফিক কামনা না করার কারণে আমি আর আপনি অন্যায় কাজের মধ্যে প্রতিদিন নিমজ্জিত হয়ে যাই। আপনি ভালো কাজ করার জন্য ভরসা করা লাগবে কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি বান্দা প্রতিটি কার্যক্রমের উপরে করার পূর্বে যদি রবের উপরে তাকওয়া রাখেন, রবের উপরে যদি ভরসা রাখেন, আপনার কঠিন কাজটাকে যিনি সহজ করে দিবেন তিনি কে? কত কঠিন কাজ সহজ হয়ে যায় রবের উপরে ভরসা করলে, ঠিক কি না বলেন? প্রিয় মুসলমান ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা জুমার এর 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ও বান্দা, তোমার রব তোমারে জানায়া দেয়, ও বান্দা হতাশাগ্রস্ত জীবন তোমার জন্য নয়। আজকে আমরা মুসলমান, প্রতিটা মানুষের জীবনে হতাশাগ্রস্ততা কম না বেশি? জোরে বলেন, শুধু হতাশা। আল্লাহ আমারে দিল না রে, আল্লাহ আমারে খাওয়াইলো না রে, আল্লাহ আমারে মাইরা লাইছে রে। কথা কয় না, কথা কয়, শুধু আফসোস আর আফসোস। বড় ভাই পাঁচতলা বিল্ডিং করছে, হে বেড়া এসে সাহারে আমার ভাই 10তলা বিল্ডিং বানাইছে, আমি এখন খেরের ঘরে ঘুমাই, আমার এখন খোলাটা ভালো কিছু হইছে না, আল্লাহ আমারে শুধু দেয় না, সব মানুষের দেয়। এরকম বদখাসালাত মানুষ বোধ হয় আমাদের সমাজে আছে না নাই? আমি কোন লইছিলাম না, আমাদের কাছে না আছে, সুতরাং আমার লোক খালি করি, আমাদের কাছে না আছে। তাহলে প্রিয় ভাই, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ও মুসলমান বন্ধু, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ঘোষণা করে দিন, তোমরা আল্লাহ তাআলার বান্দারা যারা নিজেদের নফসের প্রতি অত্যাচার করেছো, ও নবীর উম্মতেরা তোমরা যারা নফসের উপরে তোমরা যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, ব্যভিচার করেছো। নফস কাকে বলে বান্দা? নিজের জীবনের মধ্যে যে নফস রয়েছে, যে আত্মাটা রয়েছে, আত্মার উপরে আমরা যে জুলুম করেছি, ঠিক কিনা বলেন? আমরা ইবাদত করি নাই, আল্লাহ যেভাবে বলছে আমরা সেইভাবে চলি নাই। আল্লাহ বলছে মসজিদের রাস্তায় যাও, আমরা যুগে যুগে শুধু মন্দিরের পথে হাঁটি। আল্লাহ বলে তোমরা মাদ্রাসায় যাও, আমরা অন্যায় কাজে যাই। আল্লাহ বলে হালাল খাও, আমরা হারাম খাই। আল্লাহ বলে তোমরা যৌতুক দিও না, আমরা যৌতুক দেই। আল্লাহ বলে তোমরা ন্যায়ের সাথে অন্যায় মিশ্রিত করো না, আমরা অন্যায় যদি থাকে 100% সেটার মধ্যে থাকে মাত্র 5% সত্য কথা, ঠিক কিনা বলেন? কথা কন না, কথা ঠিক কি না? এই যে প্রিয় মুসলমান ভাইরা, নফস এমন একটি বিষয়, নফসের প্রতি যারা যুদ্ধ করেছে মুসলমান, তুমি তোমার রবের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানায়া দেন, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অনাচার করেছো, অবিচার করেছো, তোমরা আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, ওয়াজ মনে হয় বুঝেন নাই, সুবহানাল্লাহ, ভালো করে বলেন নাই।
আপনি যত অন্যায় করছেন, যত গুনাহ করছেন, যত পাপের কাজ করছেন, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, জীবন ভর তুমি অন্যায় করলা, জুলুম করলা, পাপের কাজে নিজেকে সম্পৃক্ত কইরা নিলে রে গোলাম। এত কিছু করার পরেও তোমার রব ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, আমি রবের রহমত থেকে বিগলিত হও না, আমি রবের রহমত থেকে দূরে সরে যাও না। কেননা রবের রহমত ছাড়া আমাদের জন্য আর কোনো স্পেশাল রহমত পৃথিবীর জমিনে নাই। কথা কোন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, শত অন্যায় করেছো, শত জুলুম করেছো, শত পাপের কাজ করেছো, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। এই কথাটা শুনলে সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন। কত বড় সুসংবাদ! রবের পক্ষ থেকে বান্দা অন্যায় করেছো, পাপের কাজ করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, রব তোমাকে সুসংবাদ দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না। আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, পর্দা করো না, হালাল খাও না, অন্যায় অবিচার করো, জুলুম করো, পাপের কাজ করো, এত কিছু করার পরেও তোমার একজন রব রয়েছে, তোমার একজন ইলাহ রয়েছে, তোমার একজন প্রভু রয়েছে, তোমার একজন আল্লাহওয়ালা রয়েছে। তিনি তোমাকে জানে, তিনি তোমাকে চেনে। তিনি বলে বান্দা, এত কিছু করার পরেও ডিপ্রেশনে গান শুনো না, ডিপ্রেশন অর্জন কইরো না, ডিপ্রেশন ছাড়ো, ডিপ্রেশন ছাড়ো, আমি রবকে স্মরণ করো, আমি রবের উপরে ভরসা করে মাফ আমি ক্ষমা করে দিব। আরেকটু জোরে বলেন। তাহলে আমাদেরকে ক্ষমা করতে পারেন কে? আরেকটু জোরে বলেন কে? আমাদের জীবনে গুনাহ আছে নাই? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোক বলতেছে আমি তো গুনাহই করি না, ক্ষমা চাচ্ছি। চিন্তা করে অবস্থা, এতে আল্লাহর ওলি কি কথা বলছেন? নেই গুনাহ নাই, এখানে কি একজন বলতে পারবে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আমি আপনার মুরিদ হয়ে যাব, যতদিন আপনি বাঁচবেন না জামা কাপড় আমি ধুয়ে দেব, যতদিন আপনি বাঁচবেন না শাড়ি আমি টিপটা দেব, আপনি স্টুডেন্ট আমি মেসেজ করে দেব। একজন আমার বলে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, একজন দেখেন আমি আপনার গোলাম হয়ে যাব। পারবেন? দেখাইতে বলেন পারবেন? মিয়া নায়েরগাঁও বাজার থেকে আশিপুর বাজারে আছি, আবার আমরা বড় আল্লাহর ওলি। আমরা কোন আমার জীবনে গুনাহ নাই। হ্যাঁ, গুনাহ না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। গুনাহ না থাকলে এটা ভালো, কিন্তু গুনাহ ছাড়া পাওয়া যায় না। এটা নবী এবং সিদ্দিকদের সাথে কথাটা সামঞ্জস্য হয়, তাদের সাথে কথাটা বেমানান নয়, তাদের নামের সাথে কথাটা লক্ষ্য করা সৌন্দর্য। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু তারপরে আমার নবী বারবার জীবনের প্রতিটি মুহূর্তে হাদিসের মধ্যে আসছে প্রতিদিন 70 থেকে 100 বার তাওবা করতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আজকে যে নবীজি এতবার তাওবা করেছেন গুনাহ না করার পরেও, তারপর আল্লাহ তাআলা জানায় দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আপনার জীবনের পূর্বের সামনের পিছনে সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপর সাহাবায়ে কেরাম কান্নার রোগ ছিল। আমার ভাইয়েরা, এজন্য আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে। ইসলামকে আমরা শুধু জানি মানি না, বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করি না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা বাস্তব জীবনে ইসলামকে প্র্যাকটিক্যালি আমল করা শুরু করি। আমাদের জীবনকে যিনি সুন্দর করে দিবেন, জবান বলে বলেন তিনি কে? একটা আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে আপনি আপনার নফসের প্রতি কি করেছেন? জুলুম করেছেন। বলেন কি করেছেন? এই জুলুম করার পরে পৃথিবীর কোন মানুষের সাথে আপনি যদি অন্যায় করেন, পাপের কাজ করেন, কাউকে কষ্ট দেন, সে মানুষটা আপনাকে আর ভালোবাসে না। ঠিক কি না বলেন? আপনি চেয়ারম্যান সাহেবের বড় বিশ্বস্ত মানুষ ছিলেন, আছে না? কথা বলেন না কেন? আছে না? আছে। চেয়ারম্যানের বিশ্বস্ত ডান বাম হাতের কিছু লোক খাস থাকে না? থাকে। এখন চেয়ারম্যানের ডান হাতওয়ালা ব্যক্তি চেয়ারম্যান জানে না এমন ধরনের কিছু কার্যক্রম গত 3 বছর ধরে করে আসছে। চেয়ারম্যান সাহেব জানে না। হঠাৎ করে চেয়ারম্যান সাহেব একদিন জানলো, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো যেহেতু আমার ডান পাশের মানুষ তার পিছনে বদনাম হইতে পারে, এসা কথা। একদিন, 2 দিন, 3 দিন যখন চেয়ারম্যান সাহেব নিজে প্রত্যক্ষদর্শীভাবে দেখলো
এবার তাকে তখন তার দায়িত্ব থেকে তারা সরিয়ে দিল। আসলে মানুষ যেদিন বলতে আমি তো বিশ্বাস করি না, আমি এখন সরাসরি দেখছি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা অন্যায় কার্যক্রম করি, এত কিছু করার পরে রব আমাদেরকে কোরআনের সরাসরি আয়াতের মাধ্যমে এমনি যেন কোনো মেসেজ দেয় নাই, যেন কোনো মেসেজ দেয় নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যত ধরনের নফসের প্রতি অন্যায় করেছো, বিচার করেছো, জুলুম করেছো, আমি রবের রহমত থেকে তুমি দূরে সরে যেও না। এই কথার মাধ্যমে আমরা বুঝলাম আপনি যত বড় পাপী মানুষ হন না কেন, রব আপনাকে তার রহমতের মধ্যেই থাকার আদেশ দিয়েছেন। বান্দা, গুনাহ করছো তো কি হয়েছে? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না হয় দুইটা গুনাহই তো করছো। আসো আমি রবের কাছে তওবা করো, আমি রবের কাছে ক্ষমা চাও। রবের কাছে ক্ষমা চাইতে পারলে যিনি মাফ করবেন, জবান খুলে বলেন তিনি কে। এজন্য প্রতিটি মুহূর্তে নিজেকে রবের কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করানোর দরকার আছে না নাই? আপনি রবের কাছে চলবেন, আল্লাহ জীবন ভর অন্যায় করেছি, জুলুম করেছি, পাপের কাজ করেছি। আগার রব্বুল আলামিন, আমি তো পৃথিবীর জমিনে আসতে চাই নাই, তুমি দয়া করে মায়া করে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইছো। ও রব্বুল আলামিন, তুমি এমন একজন শয়তান আমার পিছনে লেলিয়ে দিয়েছো, সেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পাপের কাজ করেছি। এই কথা যারা বুঝে, যারা মানে, যারা আমল করে, যারা রবের কাছে ক্ষমা চায়, এই বান্দাকে যিনি ক্ষমা করতে দেরি করবেন না, তিনি কে? আরেক জোরে বলো মুসলমান, তিনি কে? এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি নামাজ আদায়ের পরে আপনি রবের কাছে দোয়া করবেন, হাঁটতেছেন দোয়া করবেন, রিকশা চালাচ্ছেন দোয়া করবেন, ধান রোপণ করতেছেন দোয়া করবেন, আলু তুলতেছেন দোয়া করবেন, ভুট্টা লাগাচ্ছেন দোয়া করবেন। প্রতিটা কার্যক্রমের মধ্যে মুসলমান সব সময় রবের কাছে ক্ষমা চাইবার কার্যক্রম করবে। তাহলে সে একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের কিছু আল্লাহওয়ালা বুজুর্গদেরকে আমরা দেখেছি, মৃত্যু সজ্জায় মৃত্যু হয়ে যাচ্ছে, সন্তান ছিল না, বউ ছিল না, প্রতিষ্ঠান ছিল না, কিছুই মনে নাই, কিন্তু আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। মুসলমান, তিনি কওমি ঘরানার আলেম। ও মুসলমান, ভালো করে বুঝেন, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ যখন মৃত্যুর কাঠগড়ায় যখন পৌঁছে গেলেন, অন্তিম কালে যখন পৌঁছে গেলেন, পাশের লোকজন তারে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার কয়টা মাদ্রাসা আছে মনে নাই? সামনে মামুনুল হক সাহেবের বিদায়কে জিজ্ঞাসা করতেছে, আপনার ছেলের নাম মামুন না, কইতে পারেন? আল্লাহু আকবার বলতেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন আল্লাহওয়ালা ছিলেন, মৃত্যুর সময় মাদ্রাসা কয়টা জানেন না, ছেলে সন্তান ছিলেন না, কিন্তু একজনকে চিনেন, তিনি কে? আরেক জোরে বলেন তিনি কে? আপনার আমার গ্রামের মধ্যে এমন অনেক আল্লাহওয়ালা মানুষ রয়েছে, আপনি যাকে দেখে পাত্তাও দেন না, তারা দেখে গণেন না, আরে বেটা কি বুঝে, কিন্তু যে বেটা নাকি আপনার কাছে সম্মানিত ব্যক্তি নয়, কিন্তু মানুষটা শেষ ফিনিশিং এ রবের সাথে কানেকশন লাগায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে নাকি তাহাজ্জুদ জুজারি বান্দা, তার চাইতে সম্মানী ব্যক্তি পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়াশোনা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন সুন্নাহ মেনে চলে, এর চাইতে ভালো মানুষকে আপনি আমারে বলেন। কথা বলেন না কেন? এর চাইতে ভালো কাউকে আমারে বলেন। কিন্তু এই মানুষের বিরুদ্ধে আপনি কথা বলেন, এই মানুষকে দেখলে আপনি নাক সিটকা, না তুমি কত বড় আল্লাহর ওলি হইছো, তোমার আমরা চিনিও, আর তুমি কি চিনো? তার মাওলা তার ভালো করে চিনে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। একটি হাদিস আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। হাদিসের 10টা পার্ট। কয়টা? একটা হাদিসের 10টা পার্ট। এবার আমরা বলেন, একটা পার্ট যদি আমি 2 মিনিট করেও বুঝাইতে যাই, কয় মিনিট লাগবে? এখন 20 মিনিট কি আপনার হাতে আছে? নাই তো। এখন 20 মিনিট ধরে কথা করে একটু হুজুরের কাছে ছাড়াই না, আমরা সময় ছিনে না, টাইম ছিনে না, কথা বলেন না। যাই ধর্মের দিকে বলেন, আমনে করে বলাটাও দরকার, আবার তাড়াতাড়িও শোনানো দরকার। আমি চাইতাম কই, তারপরে যতটুকু বলা যায় ভালো করে বুঝেন। কয়টা বাজে? মোটামুটি 12 বেজে গেছে, হাতে আছে 7-8 মিনিট। তো আমার ভাইরা ভালো করে বুঝেন,
হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। বলেন কয়টি? সবাই কথা বলেন। আপনারা কথা বললে আমি খুব দ্রুত সংক্ষেপে বুঝায় ছেড়ে দিতে পারবো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমাকে 10টি উপদেশ দিয়েছেন। বলেন কয়টি? সেই 10টি উপদেশ আজকে আপনার মসজিদের খতিব এই হাদিস দেখে আপনার উপদেশ দিচ্ছে, মানার দরকার আছে না নাই? বলেন মানার দরকার আছে না নাই? ওয়াজ কি শুধু শুনুনের লাগা শুনুন না আমলের লাগা শুনুন? কথা বলেন, শোনার জন্য শোনা নাকি আমলের জন্য শোনা? শোনার জন্য শুনে লাভ নাই, আমলের জন্য শুনেন কাজে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা 10টি উপদেশ দিয়েছেন। এক নম্বর উপদেশ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জেল দেওয়া হয়, যদিও তোমাকে মামলা করা হয়, যদিও তোমাকে হামলা করা হয়, যদিও তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক নাম্বার, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ঠিক কি না বলেন? আল্লাহর সাথে কাউকে শরীক চলবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। যদিও তোমার পিতামাতা তোমাকে পরিবার বা সম্পদ থেকে বের করে দেয়, যদিও তোমার পিতামাতা তোমাকে পরিবারের সকল ধরনের দায়িত্ব থেকে তোমাকে বের করে দেয়, তারপরে সন্তান তুমি তোমার মা বাবার অবাধ্য হতে পারবে না। 2 নাম্বার উপদেশ সুবহানাল্লাহ বলেন, আজকে 5 তলা বাড়ি করাইছে, বিয়া করাইছে, পড়ালেখা করাইছে, ডক্টরেট ডিগ্রি করাইছে, সবকিছু করার পরে এ ফলায় বউয়া মাস্তি করে মা বাবার খেদমত করে না। এরকম হায়াওয়ান নামক জানোয়ার বুঝি আমার দেশের মধ্যে নাই। অভাব নাই, শুধু আছে না অভাব নাই, অভাব নাই। আপনি আমাকে বলেন চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো শত শত লোক আমার চোখের সামনে বসে আছে, অথচ আজকে মসজিদের ইমামের বেতন 10,000 15,000 20,000 টাকা, একজন ইমামের মা বাবা বলতে অবহেলা থাকে না। কথা বলেন, একজন ইমামকে দেখাতে তার মা বাবার খেলে একজন আমার দরকার, কিন্তু আমি স্কুল বাচ্চাকে পড়াবো, ডক্টরেট ডিগ্রি করে শত শত মানুষকে দেখাতে পারবো লক্ষ লক্ষ টাকা বিক্রি করে মা বাবার খেদমত করে না। আছে না নাই? আলেমরা টাকা কম রুজি করলেও তারা মা বাবাকে বেশি ভালোবাসে। এই যে আজকে আমি গত রাতে 12টা বাজে এখানে মাহফিল করে আসছি, কুমিল্লাতে মাহফিল ছিল। আজকে সকালে আমি ফজরের নামাজ পড়ে রুমে গিয়ে একটু বিশ্রামে ছিলাম, একটু রেস্ট করব, কিন্তু আমার কেন যেন মনটা একটু বাড়িতে যাওয়া দরকার, আর কিছু কাজ আছে। তো যাওয়ার সময় বাজার থেকে 1 কেজি গরু গোশত নিয়ে গেলাম। কয় কেজি? 1 কেজি গরু গোশত দাম কত? 800 টাকা। ভালো গোশত হলে 800 টাকা নিচে পাওয়া যায় না। তো বাড়িতে গোশত নেওয়ার পর আমার ওয়াইফ বলতেছে, কালকে তোমার মেয়ে তোমার মাইকে গরু গোশত খাইবো। দাদি আর দাদি নাতি কি কইতেছে? দুষ্টামি করলো। তো আমি কইছি তোমরা দুষ্টামি করছো, আল্লাহ তো ফয়সালা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়, কারো না কারো মাধ্যমে আপনার রিজিক আপনার সামনে যাবে। এইজন্য মুসলমান আপনাকে আমি বলি, আমি যখন 1200 টাকা বেতনে চাকরি করি, 2010-11 সালের কথা বলি, তখন আমি 1500 টাকা বেতন পেলে আমার আম্মার গরু গোশত খুব পছন্দ। কি কথা বুঝেন নাই? 1200 টাকা বেতন পাওয়ার পরে সর্বপ্রথম রহিমানগর বাজার থেকে তখন গরু গোশতের কেজি ছিল 220 টাকা থেকে 250 টাকা। কি কথা বলেন? 250 টাকা দিয়ে আমার মায়ের জন্য আমি 1 কেজি গরু গোশত প্রত্যেকটা মাসে আমার 50 টাকা করতাম। আজ প্রত্যেক মাসে 20,000 50,000 টাকা আমার লাইফ আমি কামিয়েছি, কিন্তু ওই শাস্তি এখন আর পাই না। মা বাবা যতদিন আছে তার যত খাওয়াইবেন তত আনন্দ লাগবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য নাফরমানি কইরো না। নাফরমানি সবার সাথে করা যায়, আব্বা আম্মার সাথে করা যায় না। তোমার দোয়ার জায়গা হলো তোমার আব্বা আম্মা। কথা কও, আব্বা আম্মা পাগল পাগল করে আব্বা আম্মা, এটা বিরোধিতা করা যাবে না। এটাকে ভিন্ন ভাবে আপনি দেখতে পারেন না, তার খেদমত ছাড়া আপনি থাকতে পারেন না। যে জন্ম দেওয়ার কারণে আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন। কথা কোন ঠিক কি না? এজন্য আমরা যত কিছু করব আব্বা আম্মাকে অবহেলা করব না ইনশাআল্লাহ। যদিও আপনাকে সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে দূরীভূত করে দেয়, সবকিছু থেকে দূরীভূত করে দেয়, তারপরে আব্বা আম্মার কি করা যাবে না? কথা বলেন, কি হওয়া যাবে না? অবাধ্য হওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরা, 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর হলো ইচ্ছাপূর্বক কখনো 1 ওয়াক্ত নামাজ তরক করা যাবে না। এই মামলায় মোটামুটি আমরা সবাই আসামি। কি কথা বুঝাইছি?
এখন আমি যদি বিশ্লেষণ করি তাহলে তো সময় বেড়ে যাবে। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। আর আজকে আমরা প্রতিটি জুমায় একদিন মসজিদে হাজিরা দেই। এখানে এমন মুসল্লি আছে যদি হাত তুলতে বলি বলতে পারবে, আমি হাত তুলতে বলবো না। গত জুমা পড়ে গিয়েছেন, আজকে জুমা পড়তে আসবেন, মাঝখানে মোটামুটি 35 ওয়াক্ত 34 ওয়াক্ত নামাজ আপনি গলায় ছুরি চালাইছেন। কথা কয় না, কথা কয় না। এই ওয়াক্ত আমরা লেগে ওই আব্বা, এটা আমরা লেগে কি কথা এটা? এই জন্য এক ওয়াক্ত নামাজের গলায় আপনি ছুরি চালাতে পারবেন না। তাহলে 2 নাম্বার হলো ইচ্ছাপূর্বক আপনি কখনো নামাজ ছেড়ে দিতে পারেন না। 4 নাম্বার হলো আপনি মদ পান করতে পারেন না, কারণ এটা যাবতীয় অশ্লীল কার্যকলাপের মূল উৎসাহ। আপনি মদ পান করতে পারেন না, হারাম কোন ধরনের মাদক দ্রব্য আপনি গ্রহণ করতে পারেন না, ঠিক কিনা বলেন? এখানে যারা বিড়িখোর আছে তারা হুজুর মাদক আমরা তো মদ খাইতে পারি না, শুধু বিড়ি না খাই, বিড়ি আমরা হালাল খাইছি। কথা কন, বিড়ি হালাল জিনিস? বিড়ির মধ্যে বিড়ি জ্বালান কি দিয়া? কথা কয় না কি দিয়া? আগুন দিয়া। আগুন কি জান্নাতি পরিবেশ না জাহান্নামী পরিবেশ? গত কয়দিন আগে কয়দিন নামাজ পড়তে গেছিলাম, এক মুরব্বি শেষ গেছে বিড়ির বোলটা আর গ্যাস বাইরেছে। আমি দেখাই দিয়ে হাসি, আরে কোন রকমের নামাজ পড়তে হইছে মনে হয়, নামাজ পড়েই তো বাবা বিড়ির ফাঁসাতে আগুন জ্বালাই। কত মুসলিমের বান্দা দেখেন নাই, শেষ গেলে পকেট থেকে কি বের হয়? আতর বের হয় না, তাসবিহ বের হয় না, নামাজ বের হয় না, টিস্যু পেপার পাওয়া যায় না, বিড়ির বোলটা। তাহলে আল্লাহ আমনেরে জান্নাত দিতে বয়ে রয়েছে কে? আমরা আল্লাহর বিধিবিধান আপনি লঙ্ঘন করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করি আমিন। তাহলে সকল ধরনের হারাম, সকল ধরনের মদ পান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা করি আমিন। 5 নাম্বার হলো আপনি গুনাহের কাজ করতে ফরজ থাকবে, কেননা গুনাহের কারণে আল্লাহ পাকের ক্রোধ ও সন্তুষ্টি নাযিল হয়। আমরা সকল ধরনের পাপের কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবো। যখন আমি আর আপনি পাপের কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই, তখন আল্লাহর রাগ আমাদের উপরে বেড়ে যায়। আর আপনার উপরে যখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়, তখন আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, আপনার সম্মান কমে যাবে, আপনি জায়গায় জায়গায় বেইজ্জতি হবেন। কথা কোন ঠিক কিনা? ব্যাখ্যা নয়, সামনে বলছি। 6 নাম্বার হলো তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দানে গেলে তুমি পলায়ন করবা না। যদিও সব পক্ষের সকল লোক ধ্বংস হয়ে যায়, নিজের দলের সকল লোক ধ্বংস হয়ে যাওয়ার পরেও শাহাদাতের অমিয়সুদা পান করার পরেও তুমি যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করতে পারবা না। 7 নাম্বার হলো যখন মানুষের মধ্যে মহামারী দেখা দেয় আর তুমি তাদের মাঝে থাকো, তুমি তাদের সাথে অবস্থান করো। মুসলমান, করোনাকালীন সময় আমরা দেখেছি এ দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেল, যেই দল নাকি তার ক্ষমতা দিল, যেই দল নাকি তার আপনার কি বলে কর্মী বানালো, বিভিন্ন কিছু বানালো, ওই দলের কর্মীরা মারা গেলে নেতা কোনোদিন তারা চাইতে যায় নাই। অথচ এখানে বলা হলো মহামারীর মধ্যেও যদি পড়ে যায় তুমি সেখান থেকে যাইবা না, তুমি সেই জায়গার মধ্যে অবস্থান করবা। সুবহানাল্লাহ। আর সোয়াসে বলে কোনো রোগ নাই, কি নাই? মানে একজন থেকে আরেকজনকে ধরে এরকম কোনো রোগ ইসলামের মধ্যে নাই। তাহলে সর্বপ্রথম যেই লোক করোনা আক্রান্ত হলো সে কার থেকে আসছে? কথা বলেন। এইজন্য রোগ সরাসরি আল্লাহ প্রদত্ত, কোন ব্যক্তির ছোঁয়াচে কোনো রোগ হতে পারে না। আমার ওয়াইফ করোনাকালীন সময় যে করোনা পজিটিভ হয়েছে, আমি তখন মায়েরগাঁও মসজিদে ছিলাম। রমজান মাস আমি মসজিদে তারাবি পড়াইছি, সারা রাত তারা আমি তাকবীর দিয়ে সেবা যত্ন করেছি। ঈদের দিন তারা আমি বাড়ি নিয়ে গেলাম, তারপরে তার করোনা পজিটিভ ছিল। এক সপ্তাহ সে কোয়ারেন্টাইনের মধ্যে ছিল। আমি আমার ছুটিটা সম্পূর্ণ আমার ওয়াইফের খেদমতের মধ্যে কাটিয়েছিলাম। আমার তো করোনা হয় নাই, কারণ আমি ভয় করছি কারে? কথা বলেন, ভয় করছি কাকে? এইজন্য কোন রোগ, কোন শ্বাসের কোন রোগ শব্দ নাই, এটা সম্পূর্ণ বোকাজাতি কথা। এটা বললে আপনার ঈমান পর্যন্ত চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় মুসলমান ভাইরা, 8 নাম্বার হলো তুমি তোমার পরিবারের জন্য স্বাস্থ্য অনুযায়ী খরচ করবা। আজকে এখন দেখা যায়, আজকের সমাজে দেখা যায় পরিবারকে কষ্ট দেয়, বেড়ায় টাকা কামায়, ওই নায়ের বাজার হোটেলে যায় ভালো ভালো খাদ্য খায়, ভালো ভালো জিনিস খায়, ঘরের মধ্যে
পোলাপাইন ডাল আলু ভর্তা পায় না, এরকম নাদান মার্কা পুরুষ আছে না নাই? নিজে একলা নাস্তা করতে বলে 500 টাকার নাস্তা মাইরা দেয়, কিন্তু মাইয়াটা ঘরে রাখাই আছে। আল্লাহ বলে এটা তুমি করতে পারবা না, তোমার ইনকাম অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারকে খরচ করবা, নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 9 নাম্বার হলো পরিবার পরিজনদের আদব কায়দা শিক্ষা দিবা। 9 নাম্বার হলো তুমি তোমার পরিবারের সন্তানদেরকে সবাইকে তুমি আদব শিক্ষা দিবা, ভালো ভালো কার্যক্রম তুমি তাদেরকে শিক্ষা দিবা। আমাদের পরিবারের মধ্যে আজকে বেয়াদবের সংখ্যা কম না বেশি? কেননা আমি নিজেই তো একটা বড় বড় অসৎ, আমি নিজেই তো বড় বড় একটা ফাড়া। এই ফাড়া হওয়ার কারণে তো আমার ফলায় আমার না দেখে রাস্তার মধ্যে বিড়ি খায়, কথা বলেন ঠিক না? আমার কথা রাগ করেন, আমি স্পষ্টভাবে মানো, আল্লাহ কি স্পষ্ট কথা কেউ রাগ করেন? রাগ করেন? রাগ করলে আপনার কাছে এখানে আমার কিছু যায় আসে না। 10 নাম্বার হলো আল্লাহ পাকের শাস্তি সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর ভয় সম্পর্কে তোমার পরিবারের লোকজনকে তুমি শাস্তি দিবা, বুঝাইবা। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে, বোনের সম্পত্তি ওই বেড়ায় ঠগাইতে পারে। কথা কয় না? এই জায়গায় সবাই মানে এটা নিজের উপরে পড়ছে তো আল্লাহর যে ধরা এদিকে অন্য সম্পদ মারতে পারে, এদিকে বোনের সম্পদ মারি দিতে পারে না। বোনের তো বোন তো জামাই তো মাশাআল্লাহ ইউরোপ কান্ট্রিতে থাকে, আল্লাহ তো অনেক দিছে বোন, আমি তো গরিব মানুষ, তো জায়গাটা আমার দিয়ে লাগে। তোমার তো ঢাকা পড়ছে কি? হ্যাঁ, তোমার জায়গা লাগে, তোমার বোনের বুঝি লাগে না? তুমি পৃথিবীর সবাইকে চা খাওয়া ফ্রিতে কোনো মানকি লাগে না, কিছুই লাগে না। তুমি সবাইকে হাতে হাতে কিছু লাগে না, কেন তোমার বোনের খাওয়ানোর লাগে জায়গাটা দেওয়া লাগবে কেন? কথা কন না? আরে সমাজের মধ্যে একটা দুষ্ট কথা চালু আছে যে বাবার বাড়ি জমি যদি বইনেরা নেয়, মাইয়ারা নেয়, এই জমি নাকি টিকে না, এই সম্পদ নাকি বেশি দিন থাকে না। কথা কন ঠিক কি না? এটা হলো বদমাশ মার্কা মানুষের স্লোগান। অথচ দরকার ছিল তুমি তোমার জায়গায় যতটুকু পাওয়া প্রয়োজন তা তুমি নিবা, তোমার বন্ধু তুমি বন্টন করে দিবা। হ্যাঁ, সে যদি না নেয় তার ব্যক্তিগত বিষয়, তবে দায়িত্ব হলো সে তোর জায়গা নিবে না, বাজার দর 10 টাকা বাড়ায় আপনারে দিয়ে দাও, তুমি আল্লাহর কাছে মাপ পেয়ে গেলা। ঠিক কি না বলেন? কথা কোন ঠিক কি না? কত বড় বড় হাদিসাদারা দেখবেন, মসজিদের সভাপতি সেক্রেটারিরা, মসজিদের ইমামরা, খতিবরাও দেখবেন কিয়ামতের ময়দানে সব কিছু ভালো, বোনের হক মাইরা দেওয়ার কারণে আল্লাহর জাহান্নামের জন্য অপেক্ষমান। কথা কোন ঠিক কি না? এইজন্য ইমাম হও, খতিব হও, যেই হও না কেন, বোনের হক যদি স্ত্রীর মোহর যদি না দাও, যতই বলে লাগবে না, যতই বলে লাগবে না, যতই বলে লাগবে না, হ্যাঁ হ্যাঁ লাগবে, ওই কিয়ামতের ময়দানে না দিলে সেদিন তোমাকে জানাকারে কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কি না? এইজন্য প্রিয় ভাইরা, সময় দীর্ঘায়িত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, দুঃখিত। এই কথাগুলো আমরা শুনলাম আহমদ শরীফ থেকে। এই 10টি উপদেশ যদি কোনো মুসলমান তার বাস্তব জীবনে গ্রহণ করে নেয়, তাদেরকে যিনি মাফ করবেন তিনি কে? একটু কথা বলেন, যিনি মাফ করবেন তিনি কে? এইজন্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ শুধু তাকেই দেন নাই, মুসলিম উম্মাহের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে মানার, আমল করার সৌভাগ্য তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।